এবং গতকালকে যখন সিদ্ধান্ত হয় তারেক রহমানের উদারতা যে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকবেন না, এই যে দেশের জন্য এঙ্গেজ করা, দেশের জন্য নিয়োজিত করা, দেশের জন্য চিন্তা করা, তার চিন্তা থেকে, তার ভাবনা থেকে, তার নানা রকম ষড়যন্ত্র ছিল। পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র ছিল। পার্শ্ববর্তী দেশ খালেদা জিয়াকে টার্গেট করেছে। বেগম খালেদা জিয়া যখন মিথ্যা মামলা সাজাপ্রাপ্ত হয়ে অসুস্থ হলেন, কারাগারে অন্তরীণ হলেন, 2018 নির্বাচনের পর তারেক রহমান উপলব্ধি করলেন বিদেশে বসে অত্যাচারিত অবস্থায়, নির্যাতিত অবস্থায়, যে একদলীয় শাসন আর চলে না, এক ব্যক্তির শাসন চলে না। এক ব্যক্তির শাসনের মধ্যে ফ্যাসিবাদ, এক দলের শাসনের মধ্যে সম্পূর্ণ ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ। তাহলে তিনি নিজের চিন্তা থেকে, নিজের ধারণা থেকে, তিনি তার পিতা, তার মা একজন গণমানুষের রাজনীতি করেছেন, আরেকজন আপসের নেতৃত্ব থেকে আমাদের মতো ছাত্রদেরকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে আপসের ভূমিকায় সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। এবং সংসদীয় গণতন্ত্র বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশে শুরু হয়েছে। প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র উনি শুরু করেছেন। সংবাদপত্র স্বাধীনতা দিয়েছে। তারেক রহমান যখন উপলব্ধি করলেন, দেখলেন 2018 নির্বাচনের পর, তখন তিনি আমাদের মতো আস্তে 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 গোটা জাতি যখন হতাশায় নিমজ্জিত, 2019, 20, 21 পর্যন্ত দেরি করেছেন, আমাদেরকে মাঠে নিয়েছেন। আমরা মিডিয়া সেলের মাধ্যমে প্রত্যেকটা উপজেলায় গিয়েছি, জেলায় গিয়েছি, বিভাগে গিয়েছি। আমরা সেখানে পেশাজীবীদের সঙ্গে মিটিং করেছি, সমাজ বিজ্ঞানীদের সাথে মিটিং করেছি, রাষ্ট্রবিজ্ঞানীদের সাথে মিটিং করেছি, বিভিন্ন পেশার মানুষের সাথে মিটিং করেছি, সেমিনার করেছি, ছাত্রদের সঙ্গে, যুবকদের সাথে, তরুণদের সঙ্গে আমরা আলোচনা করেছি। বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলেছি, উকিলদের সাথে কথা বলেছি, ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। সবার সঙ্গে কথা বলে যখন 27 দফা ঘোষণা করলেন, তখন বাংলাদেশে সেই মুহূর্তে একদলীয় আন্দোলন তৈরি করার জন্য সকল রাজনৈতিক দলকে নিয়ে যখন উনি বিদেশ থেকে ঐক্যবদ্ধ করলেন, বসলেন, আলোচনা করলেন স্কাইপের মাধ্যমে, তখন তাদের থেকে প্রস্তাব আসলো যে আমরা যারা যুগপৎ আন্দোলন করছি আপনাদের সঙ্গে, আমাদের আরো কিছু দফা আপনার এই 27 দফার সঙ্গে অ্যাড করা খুব জরুরি। এবং গতকালকে যখন সিদ্ধান্ত হয় তারেক রহমানের উদারতা যে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকবেন না, এই যে দেশের জন্য এঙ্গেজ করা, দেশের জন্য নিয়োজিত করা, দেশের জন্য চিন্তা করা, তার চিন্তা থেকে, তার ভাবনা থেকে, তার মানসিকতা থেকে এটা এসেছে, হঠাৎ করে আসে নাই। তাহলে আজকে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্যটা কোথায়? বিএনপি যে একটা সুন্দর দেশ পরিচালনা করতে পারবে, অতীতে বিএনপি একটা অভিজ্ঞতা নিয়ে দেশ পরিচালনা করেছে। বাংলাদেশের রাজনীতিতে বলা হয় 91 থেকে 96 সবচেয়ে সুন্দরভাবে দেশ পরিচালনা হয়েছে। তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নানা রকম ষড়যন্ত্র ছিল, পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র ছিল। পার্শ্ববর্তী দেশ খালেদা জিয়াকে টার্গেট করেছে, পার্শ্ববর্তী দেশ তারেক রহমানের রাজনীতিকে টার্গেট করেছে, ব্যক্তিগতভাবে তারেক রহমানকে টার্গেট করেছে, যেন তারেক রহমান তার নিজস্ব চিন্তা চেতনা সেগুলো শো না করতে পারে। তার নামে অনেক অপপ্রচার করেছে, হাওয়া ভবন দিয়ে তাকে বিভিন্নভাবে তার রাজনীতিক যে একটা ভাবমূর্তি, সেই ভাবমূর্তিকে পিছিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্রমূলকভাবে তাকে ব্যক্তিগতভাবে সেখানে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, দেশের মানুষকে জিম্মি করে, সাধারণ মানুষকে জিম্মি করে আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করে তারেক রহমানের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা, তথা জাতির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে, বিএনপির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে 111 করে আসছে।